नमस्कार बंधुरा भक्तिमूलक कथा चैनेले आरो एकटी नतून भिडियोते जानाई आपनादेर सकलके स्वागत। बंधुरा आशा करछि प्रत्येकेई भालो आछेन एबं सुस्थई आछेन। आजकेर आलोच्य विषयटी हलो वास्तुशास्त्र मते रान्नाघरे एई एकटी जिनिस काउके ना बोले रेखे दिन, देखबेन आपनादेर काछे अर्थ आसबे जलेर मतन। ताई बंधुरा भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखुन और देखार पर यदि भालो लागे ताहले भिडियोटीते एकटी लाइक करबेन एबं एई धरनेर आरो तथ्य पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই কথা সত্য যে আজকের দিনে এমন বহু পরিবার রয়েছে বা এমন বহু বাড়ি রয়েছে যেখানে দারিদ্রতা, দুঃখ, কষ্ট সর্বক্ষণের জন্যই লেগেই রয়েছে। তবে এটিও মানতে হবে যে আর্থিক সমস্যাই হোক বা মানসিক সমস্যাই হোক বা অন্যান্য কোনো পারিবারিক সমস্যাই হোক না কেন, সব থেকে বেশি কষ্ট পান এসব সমস্যার মাধ্যমে বাড়ির যারা গৃহিণী হন তারা, কারণ তাদের ওপর পরিবারের সমস্ত দায় দায়িত্ব থাকে। পুরুষরা যেমন রোজগার করে ঠিকই, কিন্তু বাড়ির যারা গৃহিণী হন তাদের ওপর পরিবারের সব দিক থেকে অত্যন্ত চাপ থাকে। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই সব নানান সমস্যার মূলে রয়েছে বাস্তুদোষ। যে গৃহে বাস্তুদোষ থাকে সেই গৃহে আপনারা যতই রোজগার করে আনুন না কেন, সেই অর্থ সঠিক জায়গায় কখনোই কাজে লাগবে না এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অভাবে আপনারা বহু কষ্টের অর্জিত অর্থকে ভুল জায়গায় খরচ করে ফেলবেন। এরই পাশাপাশি গৃহে বাস্তু দোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়, পিতা পুত্রের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং মানসিক এবং শারীরিক দিক দিয়েও অত্যন্ত এফেক্ট করে। বিশেষ করে অর্থনৈতিক সংকট সেই পরিবারে অত্যন্ত দেখা দেয় যে গৃহে বাস্তু দোষ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে বাস্তুদোষ অনেকভাবেই গৃহে তৈরি হতে পারে। তার মধ্যে একটি কারণ হলো বাড়ির রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে এমন কিছু কাজ রয়েছে যেগুলি করা কখনোই উচিত নয়। অন্যদিকে এমন কিছু উপায় রয়েছে সেগুলি যদি আপনারা রান্নাঘরে করতে পারেন তাহলে কিন্তু এই রকম বাস্তুদোষের হাত থেকে অনেকাংশেই আপনারা রেহাই পাবেন। বাস্তুশাস্ত্র মতে বিশেষ কয়েকটি উপায় যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা এই রান্নাঘর থেকে সৃষ্ট বাস্তুদোষের হাত থেকে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে রান্নাঘর সম্পর্কিত যে টিপসটি দেবো সেটি হলো উত্তর দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে কখনোই রান্না করবেন না, কারণ এই দিকে মুখ করে যদি আপনারা রান্না করেন তাহলে সেক্ষেত্রে দেবী অন্নপূর্ণা অত্যন্তই রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে পলায়ন করেন। আর আমরা প্রত্যেকেই জানি যে গৃহে দেবী মা অন্নপূর্ণা থাকে না সেই গৃহে সর্বদাই দুঃখ, কষ্ট, দারিদ্রতা লেগেই থাকে। এরই পাশাপাশি এই দিকে মুখ করে রান্না করলে আপনাদের গৃহে কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হবে এবং আপনারা যে রান্না করছেন সেই খাবারে নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তার ফলে সেই খাবার ঘরের সদস্যরা যখন খান তাদের মধ্যে অনীহা, অনিদ্রা ও মানসিক চিন্তা এবং শারীরিক সমস্যা লেগেই থাকে। যারা এই নিয়মটি মেনে চলেন তাদের রান্না হয় সুস্বাদু এবং বাজে খরচ সেই পরিবারে হয় না এবং অর্থের আগমন হয় এবং সেই অর্থ পরিবারে সঞ্চয় করাও যায়। বন্ধুরা, যে গৃহে এই নিয়মটি মানা হয় সেই গৃহে মাতা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন। বন্ধুরা, এরপর জেনে নেব আপনার রান্নাঘরে কোন সেই বিশেষ জিনিসটি আপনি রাখবেন যার ফলে রান্নাঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে। একটি কাঁচের পাত্রে আপনারা একটি গোটা কাগজি লেবুর রস দিয়ে দেবেন এবং তার মধ্যে ভর্তি করে জল দিয়ে দেবেন এবং এই পাত্রটিকে আপনারা রান্নাঘরের যে কোনো দিকে রেখে দিতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এই উপায়টি যদি আপনারা করেন তাহলে কোনো রকম নেগেটিভ এনার্জি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং রান্নাঘরে পজিটিভ এনার্জি সর্বদাই বিদ্যমান থাকবে এবং কেউ যদি আপনাদের অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য নজর ইতিমধ্যে দিয়ে থাকেন সেই নজর দোষ পর্যন্ত আপনাদের কেটে যাবে যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে পালন করেন। তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন,
এই গ্লাসের জলটি আপনারা প্রতি শনিবার দিন পাল্টে দেবেন এবং নতুন করে আবারও জল দিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে ভর্তি করে রাখবেন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কখনোই ভাঙা বাসনপত্র ব্যবহার করা উচিত নয়। এর ফলে রান্নাঘরে বাস্তু দোষের সৃষ্টি হয়। আপনারা এই একই উপায় আপনাদের বেডরুমের মধ্যেও করতে পারেন। অর্থাৎ আপনারা বেডরুমেও এই একইভাবে কাঁচের পাত্রে লেবুর রস দিয়ে জল পূর্ণ করে সেই পাত্রটি কোনো একটি জায়গায় রেখে দিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন সেই পাত্রটি যেন কেউ দেখতে না পায়, অর্থাৎ গোপনে সেই পাত্রটি রাখবেন। এবার বলি, আপনাদের গৃহে যদি কোনো রকম কোনো অতিথি আসেন বা কোনো ব্রাহ্মণ আসেন বা কোনো ভিখারিও যদি আসেন, কাউকেই কখনো ভাঙা বাসনপত্রতে খাবার পরিবেশন করে দেবেন না। এর ফলে আপনাদের গৃহে বাস্তু দোষ সৃষ্টি হবে এবং আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বা হিন্দু শাস্ত্র মতে রান্নাঘরে ওম এবং স্বস্তিক চিহ্ন অবশ্যই থাকা উচিত, কারণ এই দুটি চিহ্ন হলো ধনৈশ্বর্য ও সমৃদ্ধির চিহ্ন। এই দুটি বিশেষ চিহ্ন যদি আপনাদের রান্নাঘরে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের গৃহে কখনোই অর্থের অভাব হবে না এবং সুখ, শান্তি এবং সমৃদ্ধি আপনার পরিবারে বিরাজ করবে। এরপর একটি বিশেষ টিপস আপনাদেরকে দেব রান্নাঘর সংক্রান্ত। সেটি হলো, রান্নাঘরে কখনোই কোনো রকম ওষুধপত্র রাখবেন না। বাস্তুশাস্ত্র বা ফেংশুই মতে রান্নাঘরে যদি ওষুধপত্র আপনারা রেখে থাকেন, তাহলে পরিবারের সদস্যরা সর্বদাই কিছু না কিছু শারীরিক সমস্যায় কষ্ট পাবেন বা মানসিকভাবেও বিধ্বস্ত হয়েও থাকতে পারেন। এরই পাশাপাশি শারীরিক কোনো সমস্যা থাকলে তা চট করে ঠিক হতে চাইবে না যদি আপনারা রান্নাঘরে ওষুধপত্র রেখে থাকেন। এই কারণেই নিজেদের সুস্থ সবল রাখতে রান্নাঘরে কখনোই ওষুধপত্র রাখবেন না। বন্ধুরা, ফেংশুই মতে আপনারা রান্নাঘরে, অর্থাৎ আপনাদের রান্নাঘরের যে স্থানে অত্যন্ত কম আলো পৌঁছায়, সেই স্থানে অতি অবশ্যই একটি ছোট তামার পাত্রে বা পিতলের একটি ছোট ঘটিতে গঙ্গা জল ভর্তি করে রেখে দেবেন। এর ফলে গৃহে কখনোই দারিদ্রতার ছায়া পড়বে না, কারণ ওই গঙ্গা জল থাকার কারণে রান্নাঘরে নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তাই যদি ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পারলে আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।